সপ্তাহে শেষ হয়ে যেত, কিন্তু না, উনি 18টা অধ্যায় নিয়ে গেলেন। প্রথমে আমার কর্মের কৌশল শেখালেন, দ্বিতীয় আমার ভজনা শেখালেন, তৃতীয় আমার জ্ঞানে নিয়ে গেলেন। এক একটা স্টেপ বাই স্টেপ সিঁড়িতে, আমি প্রথম সিঁড়ি না উঠে 10টা সিঁড়ি ওরা পা ভেঙে যাবে। তাহলে স্টেপ বাই কর্ম, ভক্তি, জ্ঞান এই লাভ করতে করতে আমার কি হবে না, আবৃতম চক্ষু, সমস্ত চোখ খুলে যাবে। যৌমান পশ্যতি সর্বত্র সর্বন্ত্রময়ী পশ্যতি তস্যাং না প্রণশ্যামি শতমেনা পুনশ্যতি। যা কিছু আমি দেখছি সবই ওনারই বিভূতি, একের সব বিভূতি। ওই শূন্যগুলো শুধু শেপ চেঞ্জ হয়েছে, কেউ কালো, কেউ ফর্সা, কেউ চোখে চশমা, কেউ খালি চোখ, কেউ বিভিন্ন রকম শেপ, কিন্তু সব এক। সেইটা আমরা গুলিয়ে ফেলেছি। এই শূন্য যখন ওখান থেকে বেরিয়ে এলাম তখন আমরা সব ভুলে গেছি। এই ভোলাটা করতে করতে যখন জ্ঞান এলো, তখন সেই জ্ঞানের দ্বারা আমি জানতে পারলাম, আরে এই তো আমি তো সেই অবস্থা। এবার কি হচ্ছে, সেই সাধক ওই একের প্রায় 75 ভাগ চলে এসছে একের কাছে। যখন এই কর্ম এই বিধি অনুযায়ী হলো, ভক্তি এইরকম হলো, জ্ঞান হলো, ওই যে আমরা যে শূন্যগুলো, সেই শূন্যগুলো আকর্ষণ করতে করতে ওই একের কাছে কিন্তু গিয়ে যা চলে যাচ্ছে, 75 ভাগ চলে গেছে। তখন তাহলে কি সাধনা, তখন কি করব না, বলছেন ঠাকুর উপনিষদের সার গীতা, আর গীতার সার শরণাগতি। আমি তোমাদের সেই শরণাগতের সাধনা দিয়ে গেলাম। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত কিছু সমর্পণ আমার জীবন হয়ে গেল। এই যে আমরা পড়ছিলাম, শুনছিলাম, সমর্পণ। ঠাকুর বললেন আমি তোমাদের এবারে সমর্পণের সাধনা দিয়ে গেলাম। সে সমর্পণ কি, আনুকূল্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জন রক্ষিষ্যতি গোপ্তিত্বে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি। তখন আস্তে আস্তে সেই শরণাগতি আসছে, যে এই এসে হাজির হলো। 75 ভাগ চলে এসছে শূন্য একের কাছে। যে এতদিন ঘুরে ছিল ওই পরিধির কাছে ঘুরতে 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 ওই 75 ভাগ চলে এসছে, আর 25 ভাগ বাকি আছে। গীতার সার, গীতা যেখানে শেষ হলো, ভাগবত সেখানে শুরু হয়ে গেল। এই 25 ভাগ সেখানে কি, সেখানে আর রতি নয়, সেখানে মতি নয়, সেখানে রতি। অর্থাৎ সেখানে শুধু প্রেয়ার, ইন্টেন্স প্রেয়ার, আর কোনো সাধনা নেই। সেই শূন্যের শুধু দরজায় গিয়ে টোকা মারছে, কি গো খোলো না, আরে দরজাটা খোলো না, আমি এসে গেছি গো তোমার কাছে, দরজাটা খোলো। বারবার এই প্রার্থনা। ঠাকুর বলছেন প্রার্থনার দ্বারা ব্রহ্ম, আত্মা, ভগবান সব লাভ হয়। সেই প্রেয়ার, শুধু প্রার্থনা করছি, হে প্রভু কবে তুমি আমাকে তোমার কাছে নিয়ে নেবে। এখানে ভাগবত, সেখানে কি শুধু শোনা আর দেখা, আর কিছু নেই। তাই সঞ্জয় সব শেষে বললেন, ধৃতরাষ্ট্র বলছেন, কি তুমি দেখলে, কি করলে তুমি বলো আমাকে। বলছেন রাজন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সমাবাদ মিম অদ্ভুত কেশব অর্জুনয় পুণ্য বিশ্বামি চ মুহুর্মুহু তচ্চ সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ অত্যদ্ভুতম হরে বিস্ময়ে মহান রাজন বিশ্বামি চ মুহুর্মুহু। আমি ওই অর্জুন আর ভগবানের কথোপকথন শুনছি, আর আনন্দে আমি উদ্বেলিত হয়ে উঠছি, আর ওই ওনাদের দুজনকে দেখছি, আর আমার বিশ্বামি, আমার
আনন্দে উদ্বেলিত হয়ে উঠছে। আমি শুধু দেখছি আর শুনছি, গীতা শেষ হয়ে গেল, শুধু দেখা আর শোনা। পরীক্ষিত মহারাজ শুধু শুনছে ভাগবত, ভগবানের কথা শুধু শুনছে। যত পারো বলো, তার মৃত্যু 1 সপ্তাহ বাকি। বলছে আমার কোনো ক্ষুধা তৃষ্ণা লাগছে না। গীতা শেষ হয়ে গেল। কর্মের কৌশল থেকে, যোগ থেকে, জ্ঞান থেকে, ভক্তি থেকে টেনে নিয়ে অহেতুক ভক্তিতে ফেলে দিলেন ভাগবত। সেখানে বলছে আর কিছু চাই না। এত যে চাহিদা ছিল, যে চাহিদায় বাসনায় এত যে জন্ম হচ্ছে, এত শূন্যগুলো ছুটছে, কষ্ট পাচ্ছে না, আর কিছু চাই না। এই নিত্যানন্দ মহারাজ, এই মহারাজরা কিছু আর চাইছে না। কি চাই তাহলে? নারদ যখন রামচন্দ্রের কাছে গেছেন, স্তুতি করছেন, করার পরে রামচন্দ্র বলছেন, নারদ তুমি কিছু চাও? বলছে আমাকে যদি দিতেই হয় তো আমাকে অহেতুক ভক্তি দাও, আর ভুবন মোহিনী তোমার মায়ায় লুব্ধ করো না। শুধু অহেতুক ভক্তি, শুধু কেন ভালোবাসি বলতে পারবো না। গোপীরা বলছেন, তো তুমি আমাদের যতই কষ্ট দাও, আমার ওসব কিছু মনে হয় না। শুধু তোমাকে দেখবো, তোমার কথা শুনবো, এই আমাদের অহেতুক ভক্তি। আমাদের সবাইয়ের মধ্যে সেই আছে ভক্তি, আমরা উল্টে দিয়েছি বিভিন্ন ভাবে, যার ফলে আস্বাদন করতে পারছি না। সেই ভক্তির জন্য কিন্তু আমরা সবাই লালায়িত লোলুপ হয়ে আছি। এ হচ্ছে এই শূন্য সব নদী, আমরা সব নদী। ওই সাগর, ওই এক, আমরা ওই সাগরে মিশবো কখন, তাই সব ছুটে এসছি। এই পয়লা বৈশাখের দিনে ওনার কাছে ছুটে এসছি কেন? শুধু মিশবো। কবে এই আমাদের এই নদীটা ওই সাগরে গিয়ে পড়বে, তখন আর কোনো নাম থাকবে না, আর রূপ থাকবে না। এই ঘটির জল না গ্লাসের জল, সব একাকার হয়ে যাবে। এর জন্য ভাগবত এসে গেল। সেখানে ওই শুধু শোনা আর দেখা। তাই গোপীরা বলছেন, প্রণতং দেহিনাং পাপ কর্ষণং তৃণু চরানুগ শ্রীনিকেতনং ফণির ফণার্তে পদাম্বুজং তৃণু কুচেষু ন কৃন্দি হিচ্ছাম। হে কৃষ্ণ, হে ভগবান, তোমার ওই শ্রীচরণ খানি আমাদের বুকে দাও। যে বুকে দিলে তবুও যদি একটু কামনা বাসনা থাকে, আবার তো চলে আসতে হবে। তাই তুমি ওই চরণখানি যদি বুকে দাও, তাহলে আর এই আমার এই কামনা বাসনা আসবে না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যখনই কামনা বাসনা চলে যাবে, তখন বিষয়ে বিরাগ না হলে ভগবানে অনুরাগ হবে না। এই হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা। এর জন্যই আমাদের এই ছুটে ছুটে আসা। আমরা ওই একের সাথে মিশবো, সেখানে শুধু অহেতুক ভালোবাসা। কেন ভালোবাসি বলতে পারবে না ঠাকুরকে, ভালো লাগে তাই ভালোবাসি। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বৃত্তাঘাত করছে, বলছে তুই নাম ছেড়ে দে, তুই জবন হয়ে নাম করছিস। বলছে আমি পারবো না, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তথাপি না বদনে ছাড়িব মোর হরিনাম। আমরাও সেই অবস্থা আমাদের আসলে তবে হচ্ছে পূর্ণ আনন্দ। আর সেই আনন্দ পাওয়া যায় এই সব যারা মহান তারা দেখিয়েছেন। সেই জন্যই আমরা কিন্তু ছুটে এসেছি। এটা অ্যাবসেন্স মাইন্ডে কিন্তু কাজ করছে সবাই, কিন্তু সেইটা যেদিন পেয়ে যাব, পূর্ণ আনন্দ, পূর্ণ মিদং, পূর্ণ, সেদিন আমাদের পূর্ণ হয়ে যাবে। আর চঞ্চলতা নেই, জলের আর চঞ্চলতা নেই। কেন? জলেতে আর ঢিল পড়ছে না, ওই কামনা বাসনার ঢিল। সেখানে জল স্থির হয়ে আছে, নিচে দেখা যাচ্ছে আরে এই তো সেই আমি। তখন ওই এক আস্তে আস্তে 25 ভাগ যে ছিল, সেই দরজার ঠোকা আমরা দিচ্ছিলাম, দিতে দিতে দরজা খুলে গেল। বসে আছেন সেই এক
ব্রহ্ম বলো, ঠাকুর বলো, আত্মা বলো, ভগবান বলো, সেই বসে আছেন একজন, এসে আরে কি রে বস বস, আস্তে আস্তে এই মিলে গেলাম, আর কোনো নিজস্ব সত্তা রইল না, এক নিগমানন্দ স্থলে কত নিগমানন্দ হয়ে গেল, কোনো আর বিভেদ নেই, দ্বন্দ্ব নেই, একাকার হয়ে গেছে। এই হলো শঙ্করের মত, গৌরাঙ্গের পথ।